হ্যাঁ ভাই, আমি রাসেল ভাইপার ভাই। কয়েক বছর আগে বাংলাদেশে আইছিলাম ভাই। তবে বাংলাদেশের মিডিয়ারা বর্তমানে আমার নিয়ে সব কুসংস্কার ছড়াইতেছে ভাই। আমি এর বিচার চাই ভাই। আমি কিছু করি নাই, তারপরও আমার নাম নিতেছে ভাই। দয়া করে আমার বিচারটা করবেন ভাই। তো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম আতঙ্ক হচ্ছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার। এখন তোমরা বলতে পারো যে আমি এটা কৃত্রিম আতঙ্ক কেন বলছি, কারণ এই রাসেলস ভাইপার সাপ আজকালকে নয়, বরং আরও 4 বছর আগে থেকেই বাংলাদেশে রয়েছে। এখন তুমি বলতে পারো এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে রাসেলস ভাইপার সাপ গত কয়েক বছর ধরেই খবরের শিরোনাম হতো। যখন খবরের চ্যানেল লোকেরাই বলছে যে রাসেলস ভাইপার আরও কয়েক বছর আগে থেকেই বাংলাদেশে রয়েছে, তাহলে আমাদের বিশ্বাস করতে সমস্যাটা কি? তো এখন তোমরা এটা প্রশ্ন করতে পারো যে এই সাপ যদি আরও কয়েক বছর আগে বাংলাদেশে এসে থাকে, তাহলে বর্তমানে কেন এই সাপটাকে এত পরিমাণ হাইলাইট করা হচ্ছে? এর কারণটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ সরকার কয়েকদিন আগে ইন্ডিয়ায় গিয়েছিল এবং ইন্ডিয়ার সাথে একটি চুক্তি করেছিল যে বাংলাদেশের উপর দিয়ে যাবে ইন্ডিয়ার ট্রেন। এইটা হয়তো তোমরা ভাবতে পারো যে এটা বাণিজ্যিকভাবে অনেক ভালো হবে, বাংলাদেশের অনেক সুবিধা হবে, তবে এরকম বালটা হইব না। যদি তুমি একটু ভালো করে দেখতে যাও তাহলে দেখতে পারবে যে এই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষেরই অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং অনেক মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যেই কারণে বাংলাদেশ সরকার যাতে এইটাকে লুকাতে পারে, তার কারণেই সে রাসেল ভাইপারের মাধ্যমে ট্রেনটাকে ঢাকার চেষ্টা করছে। এই কথাটা কিন্তু একান্তই আমার না, এই কথাটা বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্ট চ্যানেল ইউনিক ফ্যাক্ট বা চ্যানেল ইউনিক, যে কোনো একটা, আমি তার ভিডিওটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই দেখে নাও। एक वाक्य में मुझे कहना है तो मैं कहूंगा कि लोग सोचते थे कि हम पास पास है, लेकिन अब दुनिया को स्वीकार करना पड़ेगा हम पास पास भी हैं, साथ साथ भी है। বাংলাদেশের মধ্য দিয়ে চলবে ভারতের ট্রেন। এই খবরটি শোনার পর বাংলাদেশের মানুষ অনেক ক্ষেপে গিয়েছে। ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপ? লোকে বলে যে শাক দিয়ে নাকি মাছ ঢাকে, তবে এখানে তো সাপ দিয়ে পুরো একটা ট্রেনকেই ঢাকার চেষ্টা করা হচ্ছে। এর উপরে বাংলাদেশ সরকার নাকি বলছে যে এতে নাকি বাংলাদেশে অনেক ভালো হবে। হ্যাঁ, অবশ্যই ভালো হবে। যখন ইন্ডিয়ারা বন্যার সময় আমাদের এখানে পানি ছেড়ে দিত, সিলেট পুরো ডুবে যেত, তখন বাংলাদেশে অনেক ভালো হতো, অনেক লাভবান হতো বাংলাদেশ। তার সাথে সাথে বাংলাদেশে যখন ইন্ডিয়ানরা পচা পেঁয়াজ পাঠাতো, সেটা তো আমরা অনেক তৃপ্তি করে খেতাম, সেটা তো আমার জন্য অনেক অনেক ভালো লাগতো, আমাদের খেতে ওফ কী যে ভালো লাগতো। এখন তোমরা বলতে পারো যে বাংলাদেশ সরকার কেনই বা এরকমটা করতে চাবে, সে তো চাইলে ডিরেক্ট করতে পারতো। তবে এটারও প্রমাণ চ্যানেল ইউনিক দিয়ে দিয়েছে। সে বলেছে যে বাংলাদেশের জনগণ প্রচুর পরিমাণ খেপে গিয়েছে। বাংলাদেশের মানুষ অনেক ক্ষেপে গিয়েছে। তারা চাচ্ছে আমাদেরকে ভঙ্গি চুঙ্গি বুঝে একটা কিছু বুঝ দিয়ে দিবে এবং নিজের কাজটা তলে তলে চালাবে, তবে না, এটা কখনোই পসিবল না। কারণ বাংলাদেশ এখন আর সেই 1971 সালের সময় নেই, যখন পাকিস্তান আমাদেরকে শাসন করতো ভঙ্গি চুঙ্গি বুঝে। এখন আমরা ডিজিটাল হয়ে গিয়েছি, তার সাথে বুদ্ধিমানও। তাই বাংলাদেশ সরকার আমাদেরকে ভোদাই বানাবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা কখনোই পসিবল না। তাছাড়া রাসেল ভাইপারের উপর এই কাজটা করা একদমই ঠিক হয় না। বেচারা অনেক ডিপ্রেশনে আছে এবং বাংলাদেশ সেরে যাওয়ার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ ভাই, আমার সাথে একদমই ঠিক করা হয় নাই ভাই। ভাই আপনি আমার দুঃখটা বুঝছেন ভাই। ভাই দয়া করে ভাই সকলকে সাপোর্ট করতে বলেন ভাই, যাতে আমি ন্যায় বিচারটা পাই ভাই। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগে একটা লাইক করো এবং চ্যানেল নতুন হাতে থাকলে এখনই সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করো। দেখা করছি পরবর্তী একটা ভিডিওতে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে কিন্তু একটা টিকটক ধামাকা চলে আসতে, মানে আমরা টিকটককে রোস্ট করবো, সোজা কথা টিকটককে পিছন মারবো। তো এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা করছি পরবর্তী ভিডিওতে।